শুভ অপরাহ্ন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা দেখব কেশখাতা সফটওয়্যারের কিভাবে বিজনেস সেটিংস এবং শাখা কিংবা লোকেশন সেট আপ করতে হয়, মাল্টিপল শাখা বা ব্রাঞ্চ সেট আপ করার অপশন। সো আমরা যদি বিজনেস সেটিংয়ে চলে যাই, বিজনেস সেটিংসে গেলে কিছু ইনফরমেশন পাবো, যেমন হচ্ছে ব্যবসা বা দোকানের নাম, যেটা অলরেডি দেওয়া আছে, মোবাইল নাম্বার, যেটা ফোন নাম্বার হিসেবে ইউজ করা হয়। সো আমরা মোবাইল নাম্বারটা সেট করে দেবো। তারপরে ঠিকানা, আমরা ঠিকানাটা দিয়ে দেব। স্বত্বাধিকারী যার নাম দিয়ে দেব। লোগো, যদি কোনো লোগো না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর বিজনেসের যদি কোনো লোগো থেকে থাকে তখন সেক্ষেত্রে আমরা লোগোটা ইউজ করব। আমরা লোগোটা সেট করে দিলাম। এবং অতিরিক্ত তথ্য এর মধ্যে রয়েছে যে ব্যাট বা ট্যাক্স টাইপ। ব্যাট ট্যাক্স টাইপটা হলো, যদি কোনো প্রোডাক্টের সাথে আপনার ব্যাট ম্যানেজ করেন তখন সেক্ষেত্রে হচ্ছে আপনি 5%, 7% বা প্রোডাক্ট অনুযায়ী ব্যাট, বা 10% বা কাস্টম ব্যাট আপনি চাইলে ম্যানেজ করতে পারবেন। তো আমরা নট ইউজ করি। আর যদি আপনার কোনো ব্যবসার ওয়েবসাইট থেকে থাকে বা দোকানের ওয়েবসাইট থেকে থাকে তখন সেক্ষেত্রে আপনি এখানে ব্যবহার করতে পারেন, যেটা আপনার সেলস ইনভয়েসে দেখাবে অথবা পজ ইনভয়েসে দেখাবে। আর এখানে আরেকটা স্পেশাল ফিচার হলো প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভ করুন। যদি আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভ করেন তাহলে হচ্ছে এখানে যে প্রোডাক্টের যে মেনু আছে, প্রোডাক্টের মেনু অপশনটুকু দেখাবে, অর্থাৎ ফুল প্রোডাক্ট সেগমেন্টেশন দেখাবে। প্রোডাক্টের সাথে লাইক প্রোডাক্টের স্টক ম্যানেজমেন্ট বিষয়গুলো সবগুলো দেখাবে আর কি। সো প্রোডাক্ট ম্যানেজমেন্ট, যদি প্রোডাক্ট প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে আপনি অ্যাক্টিভ করে দিতে পারেন। অ্যান্ড আমি হচ্ছে এখন সেটিং সংরক্ষণ করুন, সেভ করব। সেভ করার সাথে সাথে আমাদের এটা চলে আসছে, খুবই সিম্পল। তারপর আমরা যাব শাখা বা লোকেশন। শাখা বা লোকেশনের ক্ষেত্রে গোডাউন এবং ডিফল্ট ব্রাঞ্চ অলওয়েজ সেট করা থাকে, যেটা আপনি যখন বিজনেস রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করা অবস্থায় এগুলো অটোমেটিকলি সেট হয়ে যায়। সো আমরা যদি সোহাগা এন্টারপ্রাইজে যাই তখন সেক্ষেত্রে এডিট অপশনে গেলে দেখতে পাবো যে ব্রাঞ্চ নেম, অ্যাড্রেস দেওয়া, মোবাইল নম্বর, অ্যান্ড এখানে ডিফল্ট সেল ইনভয়েস পজ নাকি এরপর আপনারা এখান থেকে সেটা কাস্টমাইজ করতে পারবেন। ইজ অ্যাক্টিভ, আপনি চাইলে এই ব্রাঞ্চটা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। এটা কি গোডাউন নাকি হচ্ছে, আপনি চাইলে মাল্টিপল গোডাউন এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ইজ ডিফল্ট মানে এই ব্রাঞ্চটা ডিফল্ট সেল পেজে দেখাবে নাকি অন্য কোনো ব্রাঞ্চ দেখাবে, সেটা আপনি চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারেন। সো আমি সেভ দিয়ে দিলাম, অটোমেটিকলি চলে আসলো। সো এই গেল আমাদের বিজনেস সেটিং এবং শাখা বা মাল্টিপল ব্রাঞ্চ ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি চাইলে এখানে আরও ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারেন যদি প্রয়োজন হয়, বা ইন ফিউচারও সেটা আপনি অ্যাড করতে পারেন। আমি এখানে একটা অ্যাড করে দিলাম, ধানমন্ডি ব্রাঞ্চ, ধানমন্ডি। আমি একটা নাম্বার দিয়ে দিলাম, অ্যান্ড এখানে আমাদের এই ব্রাঞ্চের এরপর ইনভয়েস দিয়ে দিলাম। অ্যান্ড এখানে হচ্ছে ইজ ডিফল্ট, যেহেতু অলরেডি একটা আছে আমি এটা ইজ ডিফল্ট না করলাম। আর ইজ গোডাউন, সো এটা গোডাউন না, এটা মেন ব্রাঞ্চ, সো আমি এটাকে ক্রিয়েট দিয়ে দিলাম। দেখেন আমার হচ্ছে আরেকটা নতুন ব্রাঞ্চ তৈরি হয়ে গেল, ধানমন্ডি ব্রাঞ্চ। সো এই গেল আমাদের হচ্ছে বিজনেস সেটিং এবং মাল্টিপল ব্রাঞ্চ লোকেশন সিস্টেম।